আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রোডাক্ট স্কিমাতে একটা নতুন জিনিস দেখব। এটা হচ্ছে এফএকিউ স্কিমা। যেমন এই একটা প্রোডাক্ট, এটা লাইভটা আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড পেজ। তো ব্যাকএন্ড পেজে অ্যাজ ইউজুয়াল আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন যেভাবে লিখি এআই দিয়ে প্রোডাক্ট এফএকিউ গুলো দিলাম এখানে, দেন হচ্ছে উপরে ডেসক্রিপশন ডিটেলস আছে, অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট স্কিমাও দেওয়া আছে। প্রোডাক্ট স্কিমার জন্য এই যে আমরা স্কিমাতে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের প্রোডাক্ট স্কিমা দেওয়া আছে। তো এখানে আমরা যদি একটু নিচের দিকে নামি, এখানে আমরা আরেকটা নতুন জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে যে নতুন জিনিস না, এটা অ্যাকচুয়ালি আগেও ছিল, এটাতে আমরা কাজ করি না এর আগে। এখন থেকে আমরা এফকিউ স্কিমাতেও কাজ করব। এটা হচ্ছে স্কিমা অ্যান্ড স্ট্রাকচার ডাটা ফর অন দিস পোস্ট। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু আমাদের এই ধরনের পেজগুলো আসবে। যেমন আমি যদি এটা ফ্রন্ট পেজটা দেখি, ফ্রন্ট পেজটা হচ্ছে আমাদের এটা। এখানে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জেস নাই নর্মাল অন্যান্য প্রোডাক্টের মতো। তো এখানে মূলত আমরা কাজ করব হলো এই যে স্কিমা স্ট্রাকচার ডাটা অন দিস পোস্ট, এই লিঙ্কটাতে। এই পোস্টটাতে অলরেডি কাজ করছি, বাট যদি কাজ না করে থাকি তাহলে অন্য একটা প্রোডাক্ট দেখতে কিরকম হবে আমি যদি এটা একটু দেখাই। যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করি, ওপেন করার পর আমি যদি এডিট প্রোডাক্টে চলে যাই, তাহলে এই প্রোডাক্টটাতে কিন্তু এফএকিউটা দেওয়া না। অর্থাৎ আমাদের এই প্রোডাক্ট পেজের মধ্যে যে এফএকিউ গুলো আমরা অ্যাড করছি, এই এফএকিউ গুলো তো আমরা জাস্ট পোস্ট আকারে অ্যাড করলাম। তো পোস্ট আকারের পাশাপাশি আমরা স্কিমা আকারও অ্যাড করব। স্কিমা আকারে অ্যাড করলে লাভটা হচ্ছে ওই স্কিমাটা আমরা বানাবো হলো রোবটের জন্য, যেন কোনো মানুষ যদি ভয়েস সার্চ দেয় বা কোনো নর্মালি এফএকিউ গুলো ভয়েস সার্চে বেশিরভাগ গুগলে সার্চ হয়। তো এই ভয়েস সার্চ দেয় তখন রোবট এই এফএকিউ সেকশন থেকে সার্চ ইঞ্জিন পেজে অ্যান্সারটা দেখায়। তো নর্মালি কন্টেন্টের মধ্যে দিলে রোবটের জন্য একটু কষ্ট হয়, যদিও রোবট পড়তে পারে, বাট রোবটকে আমি যত ইজি ভাবে রিড করার সুযোগ করে দিব, রোবট তত আমাকে র্যাঙ্কিং এ হেল্প করবে। তো রোবটকে হেল্প করার জন্য আমরা মূলত এই এফএকিউ গুলা স্কিমা আকারেও পোস্ট করব। যেমন এই প্রোডাক্টটা ওপেন করলাম, এটাতে আমাদের স্কিমা দেওয়া আছে। এটাতে যদিও স্কিমা দেওয়া আছে, এই যে সরি, ওগুলো হচ্ছে যে এফএকিউ দেওয়া আছে। এই যে ওগুলো হচ্ছে আমাদের এফএকিউ, বাট এখানে এই এফএকিউটা স্কিমা আকারে দেওয়া নাই। স্কিমা আকারে দেওয়া না থাকলে কিরকম হবে, এই যে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে এফএকিউ স্কিমা, এটাতে খালি। তারপর প্রোডাক্টে ক্লিক করলে এটাও খালি, কাস্টম স্কিমা এটাও খালি। তো আমরা এফএকিউতে মূলত ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা মডিফাই এফএকিউ স্কিমা আউটপুট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে জাস্ট অথর টাইপ যেটা আছে, এই অথর টাইপটার মধ্যে আপনি পার্সন দিয়ে দিবেন, নয়তো এখানে একটা এরর চলে আসে। অথর টাইপটা সিলেক্ট করে দিবেন, আর এখানে আর কোনো কিছু সিলেক্ট করতে হবে না। নিচে চলে আসার পরে যে অ্যাড এফএকিউ কোশ্চেন, এটাতে ক্লিক করলে এখানে কোশ্চেন এবং অ্যান্সার দেওয়ার জায়গা আছে। তো আমি যদি এখানের এই পেজটা, এই প্রোডাক্টটা তো আমি এটা এডিট পেজে চলে আসছে, অসুবিধা নেই। এডিট পেজ থেকে আমি জাস্ট কোশ্চেনগুলো নিয়ে নিব এবং অ্যান্সারটুকু নিয়ে নিব। যেমন আমাদের কোশ্চেন শুরু হয়েছে এখান থেকে, যদি এখানে এফএকিউ একটা হেডিং দেওয়া উচিত ছিল, এটা মিসিং করে ফেলছে। এনিওয়ে আমি এটাকে কপি করে নিচ্ছি কোশ্চেনটাকে। তারপর হচ্ছে আমি কোশ্চেনে গিয়ে এটা পেস্ট করে দিব। এরপর আবার অ্যান্সারটুকু নিয়ে নিব, অ্যান্সারটুকু পেস্ট করে দিব আবার। এভাবে করে যতগুলো আমাদের কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে এই প্রোডাক্ট পেজের মধ্যে, প্রত্যেকটা আমরা আবার স্কিমা আকারে এখানে অ্যাড করে দিব। আমার এটা শেষ হলো, দেন হচ্ছে আমি অ্যাড এফকিউতে যাব, আবার সেকেন্ড কোশ্চেনটা নিব, সেকেন্ড অ্যান্সারটা নিব। তো এইভাবে আমরা সবগুলো কোশ্চেনগুলো এখানে এফকিউ আকারে সেট করে নিব। তাহলে তাতে কি হবে, তাতে হবে কি, যেমন এই প্রোডাক্টটা আমাদের অলরেডি স্কিমা আকারে অ্যাড করা আছে। এই যে এটা অলরেডি স্কিমা আকারে অ্যাড করা আছে, এটা এই জন্য এখানে আমি যদি এটা, সরি এটা না, এই প্রোডাক্টটা অলরেডি স্কিমা আকারে অ্যাড করা আছে। এই যে এখানে প্রোডাক্টটা অটোমেটিক নিয়ে নিছে, ব্র্যান্ড নেম ওগুলো অটোমেটিক সে নিয়ে নেয়। এবং হচ্ছে যে এখানের মধ্যে আমাদের স্কিমা আকারে যদি আমরা চলে যাই, স্কিমার এখানে আমরা এখানে প্রোডাক্টসে ছিলাম, এই জন্য এটা ওগুলো সিলেক্ট করতে পারেন, ওগুলো অটোমেটিক নিয়ে নেয়। আমরা জাস্ট এই এফএকিউ সেকশনটাতে চলে আসলে এখানের মধ্যে এই যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো এইভাবে করে সেট করে দেওয়া আছে। ওকে, দেন হচ্ছে
এই প্রোডাক্টের মধ্যে ওগুলো অটোমেটিক নিয়ে নেবে, প্রোডাক্টটা কিছু করতে হবে না, জাস্ট এফএকিউ যে সেকশনটা আছে এফএকিউ সেকশনের মধ্যে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো সেট করে নিব। তো এটা অ্যাকচুয়ালি বেনিফিটটা কি, বা বেনিফিটটা আমি যদি একটু লাইভ দেখাই, আমি জাস্ট লাইভ লিঙ্কটাতে ক্লিক করলাম। ওকে, আমাদের এটা হচ্ছে যে প্রোডাক্ট পেজের লিঙ্ক। আমরা যদি এটা schema.org নামে একটা ওয়েবসাইট আছে যেখানে স্কিমাগুলো চেক করা যায়। schema.org তে চলে আসার পর এখানে ভ্যালিডেট একটা অপশন আছে, ভ্যালিডেটে ক্লিক করার পর আমাদেরকে আমরা নির্দিষ্ট প্রোডাক্টের বা যে কোনো পেজের আমরা স্কিমাটা এখান থেকে চেক করতে পারবো। তো আমি প্রোডাক্ট পেজের লিঙ্কটা দিলাম, আমি স্কিমাটা রান করছি। এই স্কিমাটা আমি দুইটা পেজেরই দেখাবো, যেটা এখন আগে করা ছিল ওটা দেখাবো, আর যেটা স্কিমা এফএকিউ স্কিমাটা অ্যাড করা না ওটা দেখাবো। যে এখানে দেখুন অলরেডি 5টা স্কিমা অ্যাড করা আছে। আমরা যে প্রোডাক্ট করলাম আগে, যে আপনারা প্রোডাক্ট আপলোড করার সময় স্কিমা সেট করে দিতেন, এই স্কিমাটা এখানে চলে আসছে অলরেডি। তো এই স্কিমাগুলো গুগল রোবট খুব ভালোভাবে রিড করতে পারে সহজে এবং র্যাঙ্কিং এ হেল্প করে। তো আমি যদি এফএকিউ তে ক্লিক করি, এই যে দেখুন এখানে প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে, টাইপ হচ্ছে কোশ্চেন, এইটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে যে টাইপ হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে যে অ্যান্সার। এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে যেটা এই যে মেন এন্ট্রি, অর্থাৎ এখান থেকে এটা একটা হচ্ছে যে কোশ্চেন এবং অ্যান্সার। তাহলে এই এফএকিউ গুলো গুগলের রোবট খুব ভালোভাবে পড়তে পারবে। যদি আমি এখন আরেকটা পেজে দেখাই, যেমন এখানের মধ্যে এটা কোনটা, এটা তো আমরা যেটা মাত্র দেখলাম। আমরা যদি আরেকটা পেজের লিঙ্ক নিয়ে নিই, আচ্ছা এখানে মনে হয় এটার মধ্যে দেওয়া আছে, র্যান্ডম যে কোনো একটা আমি প্রোডাক্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা এটা আমরা এই শীটের মধ্যে এন্ট্রি করে রাখছি, যেটা কাজ করলাম এটা জাস্ট সবুজ করে রাখলাম একটু মার্কিং করে। আমি জাস্ট যে কোনো একটা ইউআরএল কপি করে নিচ্ছি, একটু লোড হচ্ছে। ওকে, এটাকে যদি আমি একটু কপি করে নিই, ওকে দেন হচ্ছে schema.org তে চলে যাই। এখানে দেখুন এফএকিউ যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু সুন্দরভাবে অর্গানাইজড করা আছে। যদি আমাদের তো এখন যে প্রোডাক্টটা টেস্ট করতেছি এই প্রোডাক্টটা তো এফএকিউ অ্যাড করা নাই, তো এটা কিন্তু অর্গানাইজড ওয়েতে আসবে না। এটা হয়তো এফএকিউ পাবে কারণ আমরা প্লাগইন ইউজ করতেছি, প্লাগইনের কারণে হয়তো এফএকিউ পাবে, হয়তো পাবে না। বা এই যে যেমন এফএকিউ পাইছি এটা, কিন্তু পাইলে হবে কি, এটা দেখেন এখানে এই যে টাইপটা হচ্ছে যে ইমেজ অবজেক্ট, সে ইমেজগুলোকে কোশ্চেন এবং অ্যান্সার হিসেবে নিয়ে নিচ্ছে। যেমন এই কোশ্চেন হচ্ছে এখানে ইমেজ ধরছে, ইমেজ অবজেক্ট, আবার ওই ইমেজের ডিটেলসটা দিচ্ছে, কিন্তু এটা কিন্তু এফএকিউর মেইন কনসেপ্ট না। মেইন কনসেপ্ট হচ্ছে এখানে কোশ্চেন থাকবে, এখানে অ্যান্সার থাকবে, এই ধরনের, যেটা আমরা কিছুক্ষণ আগে এর আগের প্রোডাক্টটাতে দেখলাম। তো আমাদেরকে এটাতে কি করতে হবে, এটাতে আমাদেরকে এফএকিউটা অ্যাড করতে হবে। এফএকিউ অ্যাড করার জন্য আমরা নর্মালি প্রোডাক্ট এডিট পেজে চলে যাব। এডিট পেজে চলে আসার পর আমরা এই যে এখান থেকে এফএকিউ গুলো কপি করে আমরা এই স্কিমা স্ট্রাকচার ডাটা যে অপশনটা আছে এখানে এফএকিউ অপশনে চলে আসবে। এফএকিউ অপশনটাতে চলে আসার পর তারপরে অ্যাড কোশ্চেন এবং অ্যান্সারে গিয়ে এগুলা 5টা বা 10টা যে কয়টা আমাদের এফএকিউ থাকে ওগুলো এখানে অ্যাড করে দিয়ে তারপরে আপডেটে ক্লিক করলে আমাদের এফএকিউ সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমরা এখন থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আপলোড করার সময় এফএকিউটা অ্যাড করে নিব এভাবে।